হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা করব, এক্সপ্রেস এপিআই সাহায্যে এক্সেল ডাউনলোড করা। এর আগের পর্বে আমরা এই কাজগুলো করেছিলাম। আজকের জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এক্সপ্রেসের যে মডিউলটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। আমি এটা প্রথমেই করে রেখেছি। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই যে কোডগুলো আছে সেটা আমরা অন্য একটা ফাইলে নিয়ে যাই, আর আমরা এখানে এক্সপ্রেসের এপিআই কাজগুলো করব। তাহলে একটা ফাইল খুলে ফেলি, নাম দিলাম এক্সেল .js। এবার এখানে যে কোডগুলো আছে সেটাকে কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। এখানে তাহলে একটা ফাংশন ক্রিয়েট করে দিই, নোট জেনারেট এক্সেল। কোডগুলো নিয়ে সেখানে বসিয়ে দিই। এখানে ইন্ডিনেশনটা 4 আছে, এটাকে আমি 2 করে দিই। আমরা এই রাইট ফাইলের দিকে হোভার করলে দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রমিস রিটার্ন করে। এখন যেটা হয়েছে যে আমাদের এই ফাইলটা আগে জেনারেট করতে হবে প্রপারলি, তারপর হচ্ছে আমরা রেসপন্সে ফাইলটাকে পাঠাতে পারবো। নাহলে যেটা হবে, আইদার ফাইলটা জেনারেট হবে না, যার কারণে হচ্ছে এপিআই ফাইলটা পাঠাতে পারবে না, যে কারণে ফাইল রিলেটেড একটা ইস্যু ইরর দিবে, কিংবা হচ্ছে সাদা ফাইল বা ওল্ড ফাইল পাঠিয়ে দিবে। হয়তো বা ডাটা এক্সেল জেসটা এর আগের বার কোনো একটা হিটের জেনারেট হয়েছিল, বাট নেক্সট বার সে জেনারেট হতে পারেনি, জাস্ট এক্সিকিউট হয়ে চলে গেছে, নতুন একটা তৈরি হতে হতেই পুরানটা নিয়ে সে পাঠিয়ে দিবে। তো প্রতিবার যখন জেনারেট হয় সে কিন্তু আগেরটাকে রিপ্লেস করে, কিন্তু ওই রিপ্লেসটা করার সুযোগ পায়নি, সে ওল্ডটা পাঠাচ্ছে। এরকম অনেক কাহিনী হতে পারে, যেটার কারণে আমি যেটা করবো, আমরা হচ্ছে এই রাইট ফাইলটা হওয়ার জন্য ওয়েট করব। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা প্রমিস রিটার্ন করে, তাহলে এখানে অলরেডি কিছু নাই, যেহেতু আমি রিটার্ন বসা দিই আর এই ফাংশনটাকে অ্যাসিং করে দিই। এইবার আমরা প্রেসের যেই মডেলটা আমরা ইনস্টল করছি সেটা এখানে রিকোয়ার করে ইউজ করব। এবার অ্যাপ নামে ভেরিয়েবলের মধ্যে এক্সপ্রেস যে ফাংশনটা আছে সেটা কল করব। তাহলে লিখেই ফেলি একটা রাউট, নাম দিলাম এক্সেল। এবার একটা কল ব্যাক লিখে ফেলি, যেটার মধ্যে হচ্ছে আমরা কাজগুলো করবো আর কি। আচ্ছা, এখন এখানে একটা পোর্ট লাগবে, যে পোর্টে হচ্ছে আমরা এই সার্ভারটাকে লিসেন করব। তো পোর্টটা দিয়ে দিলাম এটা। এবার নিচে হচ্ছে, যেহেতু সার্ভারটা রান করতে হবে তাই এটাকে লিসেন করি এবং পোর্ট নামটা দিয়ে দিই যে কোন পোর্টে সে লিসেন করবে। তো কল ব্যাক বসা দিই জানার জন্য যে সার্ভারটা আসলে চলতেছে কিনা। সার্ভার ইজ রানিং অ্যাট, আচ্ছা এখানে লিখিয়ে দিই লোকাল হোস্ট। আচ্ছা ইয়া করে দিই,
বুঝেছো তো? ঠিক আছে, ওকে। এইবার আমরা এক্সেল যে ফাইলটা লিখলাম, এখানে যে ফাংশনটা আছে সেটা এখানে ইম্পোর্ট করি। আচ্ছা, লেখা থাকবে, আচ্ছা লিখে ফেলি জেনারেট এক্সেল। যদি ওটা এখানে লিখলে অটো এসে পড়তো, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে এক্সেল, আই হোপ স্পেলিং কোনো মিস্টেক নাই, তাহলে সে ঠিকঠাক কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা ফাংশনটা কল করে দিই। যেহেতু এই যে ফাংশনটা এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস, আমরা এর আগে অ্যাসিং লাগাইছি, এছাড়াও রিটার্নও করছি হচ্ছে প্রমিস বেস একটা কাজ বা অপারেশন। তাই আমাদের এইটাকে একটা অ্যাওয়েড না দিলে সে কী করবে, সে ধুম করে এক্সিকিউট হয়ে যাবে গে, বাট এটার যে রেজাল্টটা আমরা নিয়ে পরবর্তীতে পাঠাইতে পারবো না এপিআইকে। তাহলে এখানে যেটা করতে পারি, আমরা এখানে একটা অ্যাওয়ার্ড লাগাতে পারি। আর এটাকে যদি অ্যাওয়ার্ড লাগাতে হয় তাহলে আমার এই যে কলব্যাক যে ফাংশনটা আছে সেটাকে আমাকে মাস্ট বি অ্যাসিং হইতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি এটা অ্যাসিং লাগাই দিই, এটা অ্যাওয়ার্ড লাগাই দিই। আমি ওটাও দেখাবো যে কেন আমি এটা দিছি। এবার আমরা যেটা করতে পারি, রেসপন্স, আচ্ছা তার আগে এখানে লেখা হয়নি, যেহেতু আমরা একটা রাউটের মধ্যে আছি এবং রাউটের কলব্যাক লিখতেছি, তা বাই ডিফল্ট হচ্ছে আমাকে রিকোয়েস্ট এবং রেস এটা দিবে। তাহলে আমি রেসপন্স নিয়ে কাজ করতেছি, রেসপন্স ডোন্ট ডাউনলোড। এখানে হচ্ছে আমাদের যে ফাইলের যে ফাইলটা যে নামে ক্রিয়েট করতেছি সেটাই হচ্ছে দিয়ে দিব। আমাদের কাজ হয়ে গেছে, এখানে চাইলে রিটার্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে, দেখি এবার সার্ভারটা রান হয় কিনা। হ্যাঁ, আমাদেরকে বলে দিচ্ছে যে কোথায় রান হচ্ছে। আমরা এটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে পেস্ট করি। আচ্ছা, ক্যান নট গেট রাউট আমাদের পেয়ে গেছে। আমরা রাউটের মধ্যে একটা এক্সট্রা আরেকটা রাউট ইউজ করছিলাম, মানে রুটের মধ্যে করিনি, রুটের সাথে এক্সেল লাগানো ছিল। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এটা ওপেন করি তাহলে আমরা দেখব আমরা যে লাস্ট টাইম যে কাজটা করছিলাম সেটার ফাইলই জেনারেট হয়ে গেছে। তাহলে আমাদের এক্সেল ডাউনলোডটা প্রপারলি কাজ করতেছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যদি আবার হিট করি কি হবে। আচ্ছা, তার আগে হচ্ছে আমি এখানে আসি, এখানে এসে এই ফাইলটাকে ডিলিট করে দিই, করে দিলাম। এবার যদি এখানে আসি, এসে এখানে যে এক্সেল লেখাটা ছিল সেটা লিখে হিট করি, জেনারেট হচ্ছে। এখানে এসে দেখি সে কিন্তু আবার জেনারেট করছে, তারপরে গিয়ে ওখানে ডাউনলোড এসেছে। এবার একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই, আমরা যে এখানে এত কষ্ট করে অ্যাওয়েড লিখতেছি, প্রমিস কিনা সেটা চেক করতেছি, ওয়েট করতেছি কিনা সেটা চেক করতেছি, আমরা যদি এখানে অ্যাওয়েড না দিলাম কি হইতোটা কি। তো মজার ব্যাপার হচ্ছে ওইটাই দেখে আগে। তো সাপোজ আমরা অ্যাওয়েড দিলাম না, আমরা ওয়েট করলাম না, এখন যেটা করবে অলরেডি তো জেনারেট করা আছে, সে সেটাই পাঠিয়ে দেবে এবং আমাদেরকে এটাই বুঝাবে যে হ্যাঁ ডাউনলোড তো হচ্ছে, মানে কোডের একটা ফ্লো আছে সেটা আমরা টের পাবো না। ব্যাপারটি আরও ভালো করে বোঝার জন্য আমরা এই ডাউনলোডের যে ফাংশনটা আসছে সেটার মধ্যে একটু হোভার করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন আছে যেটা ইরোর ব্যাক করে, দ্যাট মিনস একটা কল ব্যাক ফাংশন আমরা ইউজ করতে পারবো, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোনো ইরোর হয়েছে কি না। তাহলে একটা কল ব্যাক অ্যাড করে দিই। আমরা ইরোরটাকে লক করবো এখানে। এবার আমরা যেটা করবো, এই ফাইলটাকে ডিলিট করে দেব।
সার্ভারটা রিস্টার্ট করে দিই। এবার আমরা রাউটটা হিট করি। আমরা দেখতে পাচ্ছি কনসোলের মধ্যে একটা এরর মেসেজ শো করছে, সেটার মধ্যে বলতেছে নো সাচ ফাইল ডিরেক্টরি। এখন আমরা তো এটা এর আগে অ্যাওয়েট ইউজ করে দেখলাম যে ঠিকমতো ডাউনলোড হচ্ছে, ফাইলটা আছে এবং ফাইল কিন্তু জেনারেট হয়েছেও, এই হিটটার মধ্যে ফাইল জেনারেট হয়েছে, বাট স্টিল কিন্তু সে কী বলতেছে নো সার্চ ফাইল ডিরেক্টরি। তার মানে কি হইল, সে যখন এই ফাংশনটা এক্সিকিউট করতেছে, এই যে অ্যাসিনক্রনাস ফাংশনটা সেটাও এক্সিকিউট হয়েছে, বাট এটার জন্য ওয়েট করিনি, ডাইরেক্ট সে এখানে চলে গেছে গিয়ে, এই জন্য সে ডাউনলোড করতে গিয়ে সে ফাইলটা পায়নি। এবার যদি আমরা এটার সামনে অ্যাওয়েট দিই, দিয়ে সার্ভারটা একটু রিস্টার্ট দিই, প্রথমে বলছে কোনো এরর নাই, ফাইন। এবার হচ্ছে ও ফাইলটা জেনারেট করেছে এবং এরর কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই আনডিফাইন্ড। আবার যদি সেম কাজটা করি, ফাইলটা সুন্দরমতো জেনারেট হচ্ছে। আমরা ফাইলটা ওপেন করে দেখতে পারি, ঠিকঠাক আছে। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ।